লাল মাটি, বোমা, গুলি, বারুদ, সন্ত্রাস চেনা লাগছে না? তখন আমার ক্লাস 4। খুব সৎ, নিষ্ঠাবান এবং ঘুষখোর না হওয়ার অপরাধে বাবার পোস্টিং লালগড়ে। দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব। আজ মহানবমী। সবাই বাবা মার হাত ধরে কিংবা প্রেমিক প্রেমিকার হাত ধরে এই প্যান্ডেল থেকে ওই প্যান্ডেল, এই রেস্তোরাঁ থেকে ওই রেস্তোরাঁ চক্কর কাটছে। বাচ্চা দুটোর খুব মন খারাপ আজ। ওদের বাবা আজও সময় করে উঠতে পারেনি ওদের সাথে ঠাকুর দেখতে বেরোবে বলে। আসলে ওনার ডিউটি, ওনার উপরেই তো দায়িত্ব থাকে যাতে সবাই ঠিক করে পুজোটা এনজয় করতে পারে। দুপুর 3টের মধ্যে ব্রিফিং সেরে সারা রাত ভোর, তারপর বাড়ি ফিরে ক্লান্তিটা কাটিয়ে আবার পরের দিন। হ্যাঁ, এভাবেই পুজো কাটে ওনাদের, কারণ উনি পুলিশ। আগে হ্যাঁ, এই এতক্ষণ ধরে যে বাচ্চা দুটোর কথা বলছিলাম তারা আর কেউ না, আমি আর আমার বোন। আর মানুষটা আমার বাবা, একজন সৎ দায়িত্ববান পুলিশ অফিসার। হ্যাঁ, যাকে খুব সহজেই আমি আপনি আপনারা ঘুষখোর আখ্যা দিয়ে ফেলি। না, আমার বাবা কোনোদিনও কারোর থেকে ঘুষ নেননি বা দেননি, কোনোদিনও নেতাগোষ্ঠীকে তেলও দেয়নি। ফলাফল শুনবেন, আমাকে 11টা স্কুল চেঞ্জ করে পড়াশুনো করতে হয়েছে, আর ঠিকানা পশ্চিমবঙ্গ। আমার মায়ের শরীর খারাপ আজ প্রায় 20টা বছর হয়ে গেল। বাবা অনেক চেষ্টা করেও পাশে থাকতে পারেনি মায়ের, কারণ ওই যে কর্তব্য। 2 পিঠোপিঠি বাচ্চাকে নিয়ে একাই সংসার চালাতে হয়েছে প্রায় মাকে। বাবা চেষ্টা করেও পারেনি আসতে। মায়ের কোনো পাড়াতুতো দিদি, বৌদি, কাকিমা, জেঠিমা নেই। মায়ের কোনো সঙ্গী নেই, মায়ের কোনো পাড়া নেই। কথায় আছে না, পুলিশের নেই শনিবার, নেই রবিবার, নেই পরিবার। এই তো বেশ কিছুদিন আগের কথা, আমার মাধ্যমিকের পর প্ল্যান হলো 15 দিনের জন্য সিমলা ঘুরতে যাব। বাবার ছুটি 1 মাস আগে কনফার্মড, কিন্তু ওই 3 মাস আগে রিজার্ভেশনের দৃশ্যটা আমরা করি না। আমাদের ভরসা তৎকাল। ঠিক যাওয়ার আগের দিন হঠাৎ খবর বাবার ছুটি ক্যান্সেল, কারণ নাকি কোন মন্ত্রী আসছেন। হ্যাঁ, আমাদের ঘুরতে যেতে নেই, পুলিশদের বেড়াতে যেতে নেই। আচ্ছা, লালগড়ের নাম নিশ্চয়ই সবাই শুনেছেন। হ্যাঁ, লাল মাটি, বোমা, গুলি, বারুদ, সন্ত্রাস চেনা লাগছে না? তখন আমার ক্লাস 4। খুব সৎ, নিষ্ঠাবান এবং ঘুষখোর না হওয়ার অপরাধে বাবার পোস্টিং লালগড়ে। বোন তখন আরও ছোট। একটা ক্লাস 2-এর বাচ্চা আর একটা ক্লাস 4-এর বাচ্চাকে রিভলভারে গুলি আর AK-47-এ চ্যানেল ভরতে শিখতে হয়েছিল আত্মরক্ষার অপশন হিসেবে। পুলিশ কোয়ার্টারে থাকার সুবাদে আশেপাশের পুলিশ কাকুদের দেখেছি বড় গাড়ি, বড় বাড়ি, অনেক কিছু আছে। কই, আমি আর বোন তো রিক্সা করে স্কুলে যেতাম। কই, আমার বাবার তো ছুটি মিলতো না অত সহজে। আসলে এই জীবনটায় বাবাকে, মাকে, আমাকে, বোনকে রোজ লড়তে হয়েছে। হ্যাঁ, রোজ। এভাবেই এই পরিবারগুলোকে রোজ লড়তে হয়। না, এদের কোনো ঠিকানা নেই, গল্প নেই, আড্ডা নেই, বন্ধু নেই। নেই নয়, থাকতে নেই। আমি গর্ববোধ করি বলতে, এতটা লড়েও আমার মাথা উঁচু আছে, কারণ আমি রোজ বাবাকে দেখেছি কারোর সামনে না ঝুঁকে, কাউকে তেল না দিয়েও সোজা থাকা যায়, মেরুদণ্ড সোজা রেখে। আর ওই খাকি পোশাকটাকে যারা পয়সার কাছে বেচে দিয়েছেন তাদের জন্য এক রাশ ঘেন্না থাক। আর আমার বাবার মতো সৎ, নিষ্ঠাবান পুলিশ অফিসারদের জন্য থাকুক কুর্নিশ।